যুবক ছেলে এক গ্রামের রাস্তা দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় হেঁটে যাচ্ছিল। ওই রাস্তার পাশে ছিল একটি পুরনো পারিবারিক কবরস্থান। তাদের তিনজনের মধ্যে এক ছেলে বলে উঠল, চল আজ আমরা কবরস্থানের ভিতরে আড্ডা দিব। তারা তিনজনে ওই কবরস্থানের ভিতরে প্রবেশ করলো। হঠাৎ করে তাদের তিনজনের মধ্যে দুটা ছেলে ভয়ে পালিয়ে কবরস্থান থেকে চলে আসলো। কিন্তু তাদের মধ্যে একটা ছেলে ছিল খুব সাহসী। সে কবরস্থানের ভিতরে একা একা কবরস্থানের মধ্যে থেকে চলে গেল। হঠাৎ করে তার বুকটা কেঁপে উঠল। চারপাশ নিস্তব্ধ, একদম অন্ধকার। শেয়ালের ডাক তার কানে ভেসে আসছে। হুট করে ছেলেটা তার পায়ে পিছলে একটা পুরনো কবরস্থানের ভিতরে তার পাও ঢুকে যায়। সে দেখতে পায় সে তার বয়সী একজন যুবক ছেলের লাশ। সঙ্গে সঙ্গে সে কবরস্থান থেকে ভয়ে লাফ দিয়ে উঠে আসলো। উঠা মাত্র সে অনুভব করলো কে জানি তার পিছনে গাড়ে হাত দিয়েছে। সে ঘাড় ফিরে দেখে অবাক হয়ে গেল এবং ভয়ে সে থরথর করে কাঁপতে লাগলো। একটু আগে যে লাশটা সে কবরে শুয়ে থাকতে দেখেছিল, সেই লাশটাই এখন তার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর এক চেহারা, পেট ফেটে অবিরত মদ বের হচ্ছে। ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, তুমি কে? লাশটা বলল, আমি তোমার মতো কোনো এক যুবক, তবে আমি আর বেঁচে নেই। ছেলেটা আরো ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা কেন? লাশটা তখন বলতে লাগলো, দুনিয়াতে বেঁচে থাকতে তোমার মতন আমিও এরকম ছেলেদেরকে নিয়ে বাজে আড্ডা দিতাম, মেয়েদের সাথে বাজে আড্ডা দিতাম, মদ প্রাণ করতাম, নেশাগ্রস্ত অবস্থায় থাকতাম। তাই মরার পর আজ কবরে আমার পেট ফেটে অনর্থকভাবে মদ বের হচ্ছে। সেভাবে শাস্তিগুলো আজ আমি কবরে পাচ্ছি। সে আবিষ্কার করলো তার নিজের রুমে। তার মা বাবাকে জিজ্ঞাসা করলো, আমি এখানে কেন? আমি না কবরস্থানে ছিলাম। তার মা তখন তার ছেলেটাকে বলতে লাগলো, তোর দুটা বন্ধু আমাদেরকে দৌড়ে এসে খবর দেয় তুই নাকি এই গভীর রাতে কবরস্থানের ভিতরে প্রবেশ করেছিস। তাই তোর বন্ধু এবং আমরা মিলে কবরস্থানে গিয়ে দেখি তুই সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছস। তারপর তোকে আমরা উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আসলে ছেলেটা কবরস্থানের সাথে যেগুলো হয়েছে এগুলো বাস্তবতা, বরং তার অজ্ঞান অবস্থায় ওইগুলো সব কিছু দেখেছিল। তারপর থেকে ছেলেটা নেশা ছেড়ে দেয়, বন্ধুদের বাজে আড্ডা ছেড়ে দেয়, আল্লাহর পথে ফিরে আসে। আমি জানি না এই গল্পটা কতটুকু সত্য, কিন্তু সত্য হোক বা বানানো হোক, এটাই বাস্তব। দুনিয়াতে যা পাপ করবে অবশ্যই কবরে সে পাপের শাস্তি পেতে হবে। এই জন্য বলি, আমার যুবক ভাই, ভালোর পথে চলতে পারেন আর না পারেন, অন্তত খারাপ পথে ছেড়ে দেন, অন্তত নেশা ছেড়ে দেন, সিগারেট ছেড়ে দেন, জুয়া ছেড়ে দেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।